আপনারা শুনছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত যোগুমামা রহস্য সমগ্র ৩, অরিন্দম গাঙ্গুলির কণ্ঠে। গল্প রহস্যে ঘেরা রাক্ষসখালী। ডোমমন পালের নাম শুনেছিস? ডোমমন পাল সে কে? এই বাংলার একজন স্বাধীন রাজা। রাক্ষসখালী ছিল তার রাজ্য। রাক্ষসখালী চিনিস? না, তবে একটু চেনা চেনা লাগছে। সন্দেশখালী, বকখালী, ওইদিকে কি? ঠিক আন্দাজ করেছিস। সুন্দরবনে, জল জঙ্গলের মধ্যে। ১১.৫ বছর হল ওইসব দ্বীপগুলোর মানুষ বন কেটে আবাদ করেছে, বসতি করেছে। অথচ রাজা ডোমমন পালের তাম্রলিপি মানে সনদ পাওয়া গেছে রাক্ষসখালী দ্বীপের ভগ্ন স্তূপ থেকে। পাঠোদ্ধার করে ঐতিহাসিকরা বলছেন ডোমমন পাল রাজত্ব করেছেন ১১১৬ খ্রিস্টাব্দে। বলিস কি, অতকাল আগে সুন্দরবনের দ্বীপগুলোয় মানুষ থাকত? হিসেব মতো থাকার কথা নয়। রাল্ফ ফিচ ১৫৮৩ সালে লিখে গেছেন, বেঙ্গলের দক্ষিণ ভাগ জুড়ে গভীর জঙ্গল, জলাভূমি, দ্বীপ, বাঘ, বুনো মোষ ও অন্যান্য জন্তু অধ্যুষিত। এমন কিছু আশ্চর্যের নয় স্যার। ডোমপাল নামের মধ্যেই মানেটা ঢুকে আছে। অনন্ত সরকেল প্লেট থেকে একটা বড় চিকেন পকোড়া তুলে টমেটো সস মাখিয়ে মুখে পুরলেন। আমরা হাঁ। তারপর খুব বিজ্ঞান মতো বললেন, খুব সোজা হিসেব, ডোমদের পাল। সোজা কথায় বলতে পারেন ডোমদের সর্দার। ডোম মানে নিচু জাতের বুনো লোক, হয়তো ২০-২৫ জন জেলেদের পান্ডা, বাঁশবনে শেয়াল রাজা আর কি। ডোমদের সর্দার? হ্যাঁ, এ তথ্য পেলেন কোথায়? আরে মশাই, ডোমমন পাল একজন রাজা, তার মুদ্রা সনদ পাওয়া গেছে। আপনি কি হিস্ট্রির লোক? আরে না না, অনন্তবাবু মজা করেছেন। যোগুমামা তাড়াতাড়ি বলে উঠলেন, তুই বল নিশীথ, দারুণ ইন্টারেস্টিং। এখন কি তুই সুন্দরবন নিয়ে কাজ করছিস? তা একরকম বলতে পারিস। প্রায় ২ বছর হলো রিসার্চ করছি। গরমকালটা লন্ডনে থাকি, জানিস তো, ওদেশে আছি বছর ২৫। ঘরবাড়ি, ফ্যামিলি সবই ওখানে। বাকি মাসগুলো এদেশে, আরও স্পেসিফিক্যালি সাউথ বেঙ্গলে। তোর এই কাজের খবর সরকারি লেভেলে জানে? না রে, সত্যি কথা বলছি, জানাবার কোনো আর্জ ফিল করিনি। এতকাল কম তো ইনকাম করলুম না। আমার ইন্টারন্যাশনাল হিস্ট্রির বইগুলো থেকে প্রচুর রয়্যালটি আসে। ইউনিভার্সিটি থেকে ভিআরএস নিয়েছি, পেনশন প্রচুর। মানি ইজ নো ফ্যাক্টর। স্বাধীনভাবে মনের আনন্দে রিসার্চ করছি। সেটা ঠিক, কোনো অব্লিগেশন নেই। রাইট ইউ আর। আসলে আমিও আগে জানতুম না আমাদের বাংলার দক্ষিণ দিকটা এত মিস্টিরিয়াস। কত যে অদ্ভুত ইতিহাস ছড়িয়ে আছে। নিহার রঞ্জন রায়ের পরে কয়েকজন একটু ঘাঁটাঘাঁটি করেছিল, নতুন কিছু বেরোয়নি। যেমন ধর এই ডোমমন পাল। ট্রুলি স্পিকিং, ওই নামটাই আমাকে টেনে এনেছে সুন্দরবনে। ভেবে দেখ, ১৫৮৩ সালে যা ছিল ঘন জঙ্গলে ঢাকা নো ম্যানস আইল্যান্ড, সেই রাক্ষসখালীতে ওই লোকটা রাজত্ব করেছে তারও ৪০০ বছর আগে। আশ্চর্য, 100%। শুধু রাক্ষসখালী নয়, সুন্দরবন জুড়ে পর পর সব দ্বীপ, শিরা উপশিরার মতো নদী, ডেন্স ফরেস্ট, জলপথে নৌকো ছাড়া কোনো যানবাহন নেই। সেখানে রাজত্ব করেছে লোকটা। জানা যাচ্ছে শিবের উপাসক ছিল। ওখানে এখনো টেম্পলের রেলিক্স আছে। কোন সময় এসব করেছে? তার ৩০ বছর আগে বাংলার পাল রাজত্ব শেষ হয়েছে। এমনকি তুর্কি আক্রমণে শেষ হচ্ছে সেন রাজত্ব। হ্যাঁ, স্কুলের ইতিহাসে পড়েছি লক্ষণ সেন পালিয়ে গেছিলেন যুদ্ধ না করে। কি করবে? ওনার হাতে যুদ্ধ করার কোনো রিসোর্স ছিল নাকি? বখতিয়ার খিলজি বিহার জয় করে আসছে শুনে লক্ষণের সৈন্য সামন্ত মন্ত্রী পরিষদ আগেই পালিয়ে গেছিল নবদ্বীপ ছেড়ে। লক্ষণ সেনের খানিকটা ইগো ছিল। ২-৪টে বডিগার্ড নিয়ে ঘাঁটি গেড়ে বসেছিলেন নিজের রাজধানীতে। সেদিন দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলেন। এই সময় প্রহরী খবর দিল ভিনদেশি এক সওদাগর এসেছে। সোনাদানা, চীনের কাপড়, তাতার ঘোড়া খুব সস্তায় বেচবে। যেই না প্রাসাদ থেকে বেরিয়েছেন, দেখেন সর্বনাশ, স্বয়ং বখতিয়ার খিলজি। Sample complete. Ready to continue?